সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে দীর্ঘ 6 মাস ধরে আলোচনা করে আসছি। তাতে আমরা প্রারম্ভে আলোচনা করেছিলাম করোনা ভাইরাস মহামারী নয়। যদি করোনা ভাইরাস মহামারী হয় তাহলে মানুষ সংখ্যায় বেশি মারা যাবে। যদি করোনা ভাইরাস মহামারী হয় তাহলে মুসলিম হিসাবে কেউ মারা গেলে ও শহীদের মর্যাদা পাবে। করোনা ভাইরাস যদি মহামারী তাউন কলেরা হয় তাহলে তা মুসলিম পুরুষ নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা বলেছি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে কঠোরভাবে নাকচ করেছেন। জনৈক পল্লী সাহাবী যখন বলেন, আল্লাহর নবী, একটা উটকে চুলকানি ঘাও হলে বাকি উটকে ছড়িয়ে পড়ে, মর্মে বলতে চাচ্ছি ছোঁয়াচে রোগ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তাহলে প্রথম উটকে কিভাবে হলো? তখন পল্লীর মানুষ আর কিছু বলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়েবাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন বিপদ আপদ, অসুখ বিসুখ। যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করোনা ভাইরাস লিখা থাকে, মায়ের পেটে যেদিন 4 মাস সেদিন যদি লিখা হয়ে থাকে, তাহলে করোনা ভাইরাস তাকে ধরবেই পাথরের মধ্যে থাকলেও, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি যে মুখোশ পরে, মাস্ক পরে করোনা ভাইরাসকে ঠেকানো যাবে না। 3 ফুট পর পর দাঁড়িয়ে সালাত আদায় করে করোনা ভাইরাসকে ঠেকানো যাবে না। জুমার দিন 10 জন 5 ওয়াক্ত সালাতে 5 জন মিলে সালাত আদায় করে করোনা ভাইরাসকে ঠেকানো যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার যে পদ্ধতি বলেছেন, সেই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন বলে আশাবাদী। তাই দীর্ঘ সময় ধরে আমরা পবিত্রতার আলোচনা করছিলাম। এক পর্যায়ে আমরা বলছিলাম যে আল্লাহর কাছে যদি বিপদ থেকে বাঁচতে হয়, যদি করোনা ভাইরাস মহামারী না হয়, যদি ছোঁয়াচে রোগ না হয়, তাহলে বালা মুসিবত বিপদ, তাহলে বাঁচতে হবে কি করে? বাঁচার জন্য আলোচনায় রেখেছিলাম যে এটা ওয়াবা, বিপদ হলে বাঁচার পথ। 1 সালাত, 2 দোয়া, 3 জিকির আজকার, 4 তাসবিহ তাহলিল ক্ষমা প্রার্থনা, 5 দান খায়রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ থেকে বাঁচার জন্য এই 5টি জিনিস উল্লেখ করেছেন। তার একটি ছিল সালাত। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচার জন্য বলতে হবে, মর্মে বলেছিলাম 2 রাকাত সালাত। তারপরে বলছিলাম নফল সালাত, তারপরে বলছিলাম ফরজ সালাত, তারপরে বলছিলাম সালাত আদায়ের পদ্ধতি। আমরা এখন বলছি সালাতের সময়। বিগত জুমায় আমরা সালাতের সময় সম্পর্কে আপনাদের সামনে আংশিক আলোচনা পেশ করেছি। আজকে সালাতের সময় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব বলে আশাবাদী। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই বোন, সালাত নির্ধারিত সময়ে আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীর উপরে সালাত নির্ধারিত সময়ে আদায় করার জন্য আদেশ করেছেন, নির্ধারিত সময়ে নির্ধারণ করেছেন। সকল পুরুষ নারীকে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে মর্মে আল্লাহ তাআলা আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফায়ান নাহার ওয়া যুলাফাম মিনাল লাইলি। পৃথিবীর মানুষ, তোমরা দিনের 2 অংশে সালাত আদায় করো আর রাতের কিছু অংশে সালাত আদায় করো। দিনের 2 অংশে, ফজর, জোহর, মাগরিব, ফজর, জোহর, আসর, এ হলো দিনের 2 অংশে 3 ওয়াক্ত।
আর রাতের কিছু অংশ তা হলো মাগরিব এশা। আল্লাহ তাআলা অত্র আয়াতে দিনের দুই অংশে সলাত আদায় করতে বলে 5 ওয়াক্ত সলাত আদায় করার জন্য আদেশ করেন। তবে আল্লাহ তাআলা সময়গুলি নির্ধারণ করে বলেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যারা পৃথিবীতে বলছে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, যারা আহলে কোরআন, তারা সময় মতো সলাত আদায় করতে পারবে না, যার কারণে তারা মনে করে সলাত হলো 3 ওয়াক্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সলাতের কথা বলেছেন, 5 ওয়াক্ত সলাত আদায় করেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা দিনের 2 অংশ বলতে ফজর, জোহর, আসর 1 অংশ, মাগরিব, এশা 1 অংশ আল্লাহ তাআলা বলেন। ও জুলাফা মিনাল লাইল, রাতের অংশই হচ্ছে মাগরিব আর এশা। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা সূর্য ঢলে যাওয়ার পর থেকেই সালাত আরম্ভ করো রাত পর্যন্ত। জোহর, আসর, মাগরিব, এশা ও কোরআন আল ফাজর, আর ফজরের সালাত আদায় করো। ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সালাতের সময় হচ্ছে ফেরেশতাদের উপস্থিতির সময়। যারা আসর থেকে নিয়ে ডিউটি পালন করছে ফজর পর্যন্ত, তারা এখন চলে যাবে। ফেরেশতাগণ 12 ঘন্টা ডিউটি পালন করেন বলে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 12 ঘন্টা ডিউটির সময়। যদিও আমাদের দেশে 8 ঘন্টা ডিউটি পালন করে বলে কর্মচারী লেবারেরা বলে থাকে, আসলে বাস্তবে 4-5 ঘন্টা করে কিনা আমি তা বাস্তব বুঝতে পারি না। দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের পিছনে লেগে থেকে কর্মচারীদের যা লক্ষ্য করি, তবে সৌদি আরবে বা বহির্বিশ্বে যারা কর্মচারী তারা ঠিকই 8 ঘন্টায় ডিউটি পালন করে। 2-1 মিনিট দাঁড়ালে তাদেরকে হারাম বলে আখ্যায়িত করা হয়, তোমার এই দাঁড়ানো হারাম। আল্লাহ তাআলার ফেরেশতারা 12 ঘন্টা ডিউটি পালন করেন বলে বোঝা যায়। যারা আসরের টাইমে এসেছে তারা ফজরের টাইমে চলে যাবে, আবার ফজরের টাইমে যারা আসবে তারা আসরের টাইমে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ফজরের সালাতের সময় হচ্ছে ফেরেশতাদের উপস্থিতির সময়। অত্র আয়াতে আল্লাহ তাআলা ফজরের সালাতের সময়কে ভিন্ন করেছেন আর জোহর, আসর, মাগরিব, এশাকে একসাথে উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আল্লাহ তাআলা অত্র আয়াতগুলিতে 5 ওয়াক্ত সালাতের সময় উল্লেখ করেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্তুল জোহর, জোহরের সালাতের সময়, ইজা জালাতিশ শামস, যখন সূর্য ঢলে যাবে। সূর্য যখন একটু ঢলে যাবে তখনই জোহরের সময় হয়ে যাবে। শেষ সময় অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জিল্লুর রাজুলে কাতুলিহি, একটা মানুষের পরিমাণ যখন ছায়া হয়ে যাবে তখন আসরের টাইম চলে আসবে, আর সেটাই হবে জোহরের শেষ সময়। সেটাকেই অন্য হাদিসে বা আলোচনাতে একটা লাঠির সমপরিমাণ ছায়া হলে জোহরের সময় শেষ হবে বলে উল্লেখ করা হয়েছে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের ছায়া যখন কাতুলিহি, তার সমান হয়ে যাবে, তখন বুঝতে হবে জোহরের সময় শেষ হয়ে গেল। তিনি বলেন, মালাম এহজরিল আসর, আসরের সময় যতক্ষণ পর্যন্ত উপস্থিত না হচ্ছে, আর যখনই ছায়া সমপরিমাণ হয়ে যাবে তখনই হয়ে যাবে আসরের টাইম। যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ও পৃথিবীর অন্যান্য স্থানে মাযহাব মেনে চলেন এবং মনে করেন যে মাযহাব মেনে চলা জরুরি, তাদের জন্য 2 ছায়া সমপরিমাণ ফিকহের বইয়ে লেখা আছে, যার কারণেই তাদেরকে আসরের সালাত আদায় করতে হয় সাধারণত সূর্য ডোবার পূর্বে। 2 ছায়া সমপরিমাণ সময় হতে অনেক সময় লেগে যায়। সম্মানিত দিনী ভাই বোন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আসরের সলাতের কথা বলেন। তিনি বলেন, ওয়াক্ত সলাতিল আসর মা লাম তাসফারি শামস। এবার আসরের শেষ সময়, আসরের শেষ সময় অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ না হয়ে গেছে। অনুমান 1.5-2 কিলোমিটার হাঁটা যাবে, এরকম পরিমাণ সময়ে সূর্য হলুদ রঙের হয়ে যায়, নিজস্ব ক্ষমতা পরিহার করে, তখন লাল হয়ে থাকে না এবং জোরালো রৌদ্র তাপ দিতে পারে না। আর সেটাই হলো মানুষের সমান যখন ছায়া হবে তখন হবে আসরের প্রথম টাইম, আর যখন সূর্য হলুদ হয়ে যাবে তখন হবে আসরের শেষ টাইম। তিনি বলেন, ও সলাতুল মাগরিব মালাম এগেবি শাফাক। সূর্য ডুবলেই হয় মাগরিবের সময়। অন্য বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে, এজা ওয়াজাবাতিশ শামস, সূর্য ডুবলেই হয় মাগরিবের সময়। তবে মাগরিবের শেষ সময় হচ্ছে পশ্চিম দিকের লালিমা ডুবা পর্যন্ত। সূর্য ডুবে যাওয়ার পরেও পশ্চিম দিক কিছুক্ষণ লাল হয়ে থাকে, অনুমান 30-40 মিনিট এরকম থাকে। এইটা হচ্ছে মাগরিবের শেষ সময় ধরা যায়। আর যখন মাগরিবের শেষ সময় হবে তখনই হবে এশার প্রথম সময়। ওয়াক্তুল এশা এলা নিসফিল লাইলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে এশার শেষ সময় উল্লেখ করলেন, তা হলো অর্ধরাত। অন্য হাদিসে ফজর পর্যন্ত সময় দেওয়া আছে। ও ওয়াক্ত সলাতিল ফজর, তিনি ফজরের সময় উল্লেখ করলেন, মিন তলুইল ফজরে এলা তলুই শামস। যখনই ফজর হয়েছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত তিনি বললেন, এই যে তালাতি শামস ফামসে কানি সলাত, যখন সূর্য উঠে যাচ্ছে তখন তোমরা সলাত থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা তাতলু বাইনা কারনাই শয়তানে, নিশ্চয় সূর্য উঠে শয়তানের 2 শিংয়ের মাঝে। যখনই সূর্য উঠতে যায় তখনই শয়তান তার 2 শিংকে লাগিয়ে দেয়। কেন? হাজারো অমুসলিম যারা সূর্য পূজা করে, তারা সূর্য যখন উঠে তখনই পূজা আরম্ভ করে। তখন শয়তান বলে, দেখছো ওরা আমার ইবাদত করছে, তারা আল্লাহর ইবাদত করে না। অতএব শোনো তোমরা মুসলিম, তোমরা সূর্য উঠার সময় ইবাদত করো না, নইলে শয়তান বলবে আমার ইবাদত হচ্ছে। পূর্ণ সূর্য উঠে যাক তখন তোমরা সালাত আরম্ভ করো। অত্র হাদিসে আমরা মোটামুটি ভাবে সালাতের শেষ সময় বুঝতে পারছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম আমি নিজে, আমি বলেছিলাম, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয় কোন আমল? মনে রাখতে হবে অত্র জিজ্ঞাসায় আছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, অত্র জিজ্ঞাসায় আছে সবচেয়ে উত্তম আমল কোনটি, সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল কোনটি? তখন তিনি বললেন, as-salatu liwaqtiha, সালাত ঠিক সময়ে আদায় করা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। অবশ্য আমি পরে জিজ্ঞাসা করেছিলাম, সুম্মায়ুন, আল্লাহর নবী, বুঝলাম সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হলো সালাতকে ঠিক সময়ে আদায় করা, তো এরপরে পছন্দনীয় আমল কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাপ মাকে ভালোবাসা। এটা হলো দ্বিতীয় মানুষের জীবনে পছন্দনীয় আমল। আমি আবার জিজ্ঞাসা করলাম, সুম্মায়ুন, আল্লাহ রাসূল তারপরে কি? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তৃতীয় স্তরে এটা এসেছে। 2 নম্বরে এসেছে বাপ মাকে ভালোবাসা, আর 1 নম্বরে এসেছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা, সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল। এবার সবচেয়ে উত্তম আমল আসছে, দেখেন। উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমালে আফজাল, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে কোনটি আমল উত্তম? মানুষ তো অনেক আমল করে, তো সবচেয়ে উত্তম আমল কোনটি?
সবচেয়ে উত্তম, আগের জিজ্ঞাসাই ছিল সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো, এবার সবচেয়ে উত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-salatu li awwali waqtiha, সালাত প্রথম সময়ে আদায় করা। দেশে, পৃথিবীতে, এই দেশে 95% জন লোক শেষ সময়ে সালাত আদায় করে, প্রথম সময়ে নয়, এবং খুব বুকে বল নিয়ে করে। যেহেতু এক শ্রেণীর দ্বীনী ভাই তাদের পূর্ণ সহযোগিতা করেন, মর্মে তাদেরকে করতে হয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা বুঝতে পারছিলাম যে প্রথম সময়ে সালাত আদায় করাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান লে ওয়াক্তিহা আখির মাররাতাইন হাত্তা কাবাজাল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন 2 ওয়াক্ত সালাত শেষ সময়ে আদায় করেননি, করেছেন 1 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন শেষ সময়ে 2 ওয়াক্ত সালাত আদায় করেননি, করেছেন মাত্র 1 ওয়াক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিদ্যা অনুযায়ী বলছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 2 বার শেষ সময়ে সালাত আদায় করেছেন। একবার জিবরাইল আলাইহিস সালাম নিজে ইমামতি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুক্তাদি হিসাবে থাকলেন। তাতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন আদায় করালেন প্রথম টাইমে, আর দ্বিতীয় দিন আদায় করালেন শেষ টাইমে, জিবরাইলের সাথে একদিন। আর জনৈক পল্লীর মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাতের সময় জানতে চাইলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার সাথে থাকো। ওকে শিখাতে গিয়ে একদিন তিনি সালাত আদায় করলেন প্রথম সময়ে, আর একদিন তিনি সালাত আদায় করলেন শেষ সময়ে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাবি একদিন মাত্র, এইটি তার জ্ঞান অনুযায়ী ছিল। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে মাত্র 2 দিন শেষ সময়ে সালাত আদায় করেছেন, আর জীবনে কোনোদিন তিনি শেষ সময়ে সালাত আদায় করেননি। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি হয়তোবা বুঝাতে অক্ষমতা প্রকাশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঠিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ঠিক, কিন্তু আমি হয়তোবা আপনাকে ঠিক মতো বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন 2 ওয়াক্ত সালাত শেষ টাইমে করেননি। সহিহ হাদিসে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র 2 ওয়াক্ত সালাত শেষ টাইমে করেছেন। তা একদিন হচ্ছে জিবরাইলের সাথে, আর একদিন হচ্ছে নিজে তিনি এক পল্লীর মানুষের সাথে। একদিন জিবরাইল শিখাচ্ছিলেন, আর একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখাচ্ছিলেন। হয়তোবা মনে থাকবে, যারা বিভিন্ন সময়ে আপনারা অবগত হবেন আমাদের খুতবা, তাদেরও কাছে বিষয়টি ভাবার জন্য অনুরোধ থাকছে। পৃথিবীর সকল দ্বীনী মুসলিম ভাই বোনকে সময় মতো সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে এই হাদিসগুলির প্রতি বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা নাসিয়া আহাদুকুম সালাতান আও নামা আনহা ফাকাফফারা তোহা আয়ুসাল্লিহা ইদা যাকারাহা। মানুষ যদি কোনো সালাত ভুলে যায়, মানুষ যদি কোনো সালাত থেকে ঘুমিয়ে যায়, মানুষ যদি কোনো সালাত ভুলে যায়, মানুষ যদি কোনো সালাত রেখে ঘুমিয়ে যায়, ফাইসাল্লিহা ইদা যাকারাহা, যখনই তার স্মরণ আসবে তখনই সালাত আদায় করবে, যখনই ঘুম থেকে উঠবে তখনই আদায় করবে। তখন ফরজ সালাত সূর্য উঠেছে না ডুবেছে, না 10টা না 11টা, এটা বিবেচনা করার সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আপনাদেরকে আরো জোরালো অনুরোধ জানিয়ে বলতে চাচ্ছি যে
আপনারা যারা সালাত ভুলে যাবেন বা সালাত রেখে ঘুমিয়ে যাবেন, এরকম ঘটনা যদি ঘটে তাহলে যখন ঘুম ভাঙছে তখনই আদায় করবেন। বলবেন না যে 10টা বেজে গেছে তো জোহরের টাইমে পড়ব, বলবেন না যে সূর্য উঠতে যাচ্ছে তাহলে উঠেই যাক তখন পড়ব। ফরজ সালাতের জন্য এরকম সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি বলেছেন স্মরণ হওয়ার সাথে সাথে, ঘুম ভাঙার সাথে সাথে পড়তে হবে। তিনি বলেন লা কাফফারাতা লাহা ইল্লা যালিকা, সালাতের কোনো কাফফারা নাই আদায় করা ছাড়া, সালাতের কোনো কাফফারা নেই আদায় করা ছাড়া, সালাতের কোনো কাফফারা নেই আদায় করা ছাড়া। অতএব সালাতের জরিমানা নেওয়া হারাম, নেক্কারজনক নোংরা হারাম কাজ। হুজুর বললেন, এই ছেলে তোমার আব্বার কয় ওয়াক্ত সালাত কাজা হয়েছে? বলে 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা, 5 5 5 15 1,500 টাকা দাও। জরিমানাটা নিয়ে চলে গেল, জরিমানা দিয়ে সালাত আদায় হয়ে গেল। তাই এক শ্রেণীর হুজুর ধরে নিয়েছেন যে জীবনে কত সালাত ছুটেছে, অতএব উমরি কাজা হোক। উমরি কাজা যদি বিধান হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসলেন? উমরি কাজা মানে কয় ওয়াক্ত পড়বেন? ধর্ম কি পাগল কিছু? আপনি কয় ওয়াক্ত পড়বেন উমরি কাজা? কয় ওয়াক্ত আপনার ছুটেছে, আপনি কয় ওয়াক্ত পড়বেন? সালাতই আদায় করতে হবে যেটা তার অবগতিতে আছে। 20 বছর আগে 30 বছর আগে ছাত্র ছাত্রী জীবনে সালাত ছুটে গেছে, 10 বছর ছেড়ে দিয়েছে, তো কতদিন পড়বে? কয় ওয়াক্ত পড়বে? যদি বেশি হয়ে যায় তাহলে তো বিদাত হবে। তখন কি হবে? যেগুলো চলে গেছে তার জন্য ক্ষমা, ভুলেও কোনোদিন উমরি কাজা পড়বেন না। উমরি কাজা চিরদিনের জন্য হারাম, উমরি কাজা চিরদিনের জন্য বিদাত, উমরি কাজা কিয়ামত পর্যন্ত হারাম, উমরি কাজা কিয়ামত পর্যন্ত বেদাত। উমরি কাজার মানে নামে যদি পৃথিবীর সবাই নামাজ পড়ে তাহলে পৃথিবীর সবাই পাপী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে সালাত আদায় করে জান্নাত লাভ করা যাবে না, এটাই চূড়ান্ত। যার চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটাই চূড়ান্ত হারাম। আপনি কয়েক তো সালাত আদায় করবেন, যেটা চলে গেছে, বহু পাপ গেছে, তার মতো এটাও গেছে, এখন আপনি তার জন্য ক্ষমা চান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাত তাফরিতু ফিন নওমে, ঘুমিয়ে থাকাতে কোনো ত্রুটি নেই। ঘুমের কারণে সালাত দেরি হয়ে গেছে, এতে গুনাহ নেই। এইটা অন্যায় নয়, এইটা ভুল নয়। ইন্নামাত তাফরিতু ফিল ইকজাতে, জেগে যখন আপনি সালাত আদায় করলেন না ঠিক মতো তখন অপরাধ। নিশ্চয় ভুল হচ্ছে, নিশ্চয় ত্রুটি হচ্ছে, নিশ্চয় অন্যায় হচ্ছে যখন তুমি জেগে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা নাসিয়া আহাদুকুম সালাতান আও নামা আনহা, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত ভুলে যাবে, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত থেকে ঘুমিয়ে যাবে, ফালিসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ হবে তখনই সে সালাত আদায় করবে, যখনই তার স্মরণ হবে তখনই সালাত আদায় করবে। কেন? ইন্নাল্লাহা ক্বালা আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। আমার ঘুমের কারণে দেরি হয়ে গেছিল, আমি তো এখন সালাত আদায় করলাম, আমি তো আল্লাহকে ডাকলাম। আর আপনাদেরকে বলা আছে বিভিন্ন দিনে যে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল কোনো ইবাদত নেই। তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে কোরআন মাজিদের আয়াত পড়ে বলেন, মানুষ ভুলে গেছে, মানুষ ঘুমিয়ে গেছে, তো যখন উঠবে তখনই সালাত আদায় করবে।
যখন স্মরণ হবে তখনই সালাত আদায় করবে, কেননা সালাত মানে হলো ডাকা। আর আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। আমি 11টার সময়তে ঘুম থেকে উঠে সালাত আদায় করলাম, তো তাকে ডাকলাম, তো তাকে তো আমি বললাম আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বের মধ্যে করে দাও, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো আমার থেকে আমার পাপ অত দূরে চলে যাবে। আমি তো বলেছি সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে এই কথাগুলি বলেন, সালাতের সময়ের ব্যাপারে এই কথাগুলি বলেন, যাতে আমরা বুঝতে পারি যে সালাত আমাদেরকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আসুক্কা আলা উম্মতি লামারতুহুম আন ইউসাল্লিয়া ইলা সুলুসিল লাইলি আন ইউসাল্লিয়া ইশা ইলা সুলুসিল লাইলি ওয়া নিসফি, আমি যদি মানুষের উপরে ভারী মনে না করতাম তাহলে আমি মানুষকে আদেশ করে দিতাম যে এশার সালাত আদায় করবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, 1 ভাগ পার হওয়ার পরে, অথবা অর্ধ রাত পার হওয়ার পরে আমি মানুষকে এশার সালাত আদায়ের জন্য বলে দিতাম। দেখবেন যে প্রায় মানুষই প্রায় মসজিদেই এশার সালাত আগে আগে হয়, রমজান মাস ব্যতীত রমজান মাসও হয়, এশার সালাতটা আগে আগেই হয়। তার মানে সরাসরি হাদিসে যেভাবে এসেছে তার বিপরীতভাবে চলছে তাদের ইবাদত সবটাই। জানি না কিভাবে আল্লাহ তাদেরকে মাফ করবেন, তিনি সর্বশক্তিমান, মাফ করতেই পারি। তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তোমার বান্দা, দাও, আমার আর কি করার আছে। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি তাদের যদি ক্ষমা করো তাহলে তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়। তুমি ফেরাউনকে ক্ষমা করলে কে তোমাকে ঠেকাতে পারে? তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি ক্ষমা করতে পারো। পৃথিবীর সকল পুরুষ নারী, মুমিন পুরুষ নারীকে তুমি ক্ষমা করে দাও, এটাই দাবি। আর তুমি তাদেরকে ঈমানের উপরে চলার সুযোগ করে দাও, এটাই দাবি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাতের সময়ের উপরে বলছিলাম। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ কথাটি। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদা বললেন, কাইফা আনতা, আবু যার গিফারী তুমি সেদিন কি করবে? আবু যার গিফারী, সেদিন তুমি কি করবে? ইজা কানাত আলাইকা উমরাও ইয়াখিরুনা সালাতা আও তুআখিরুনা আল উমরাও আন ওয়াক্তিহা, যেদিন নেতারা সালাতকে নির্ধারিত সময় থেকে মেরে ফেলবে, যেদিন নেতারা দায়িত্বশীলরা এক শ্রেণীর মানুষ নির্ধারিত সময়ে সালাত আদায় করবে না, তখন তোমরা কি করবে? তখন আবু যার গিফারী বলছেন, ফাতা আমরুনি, আপনি বলেন কি করতে হবে। মানুষ যদি নির্ধারিত সময়ে সালাত আদায় করতে না দেয় তাহলে কি করতে হবে আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লি সালাতা লিওয়াক্তিহা, সালাত আদায় করো তার নির্ধারিত সময়ে, সালাত আদায় করো তার নির্ধারিত সময়ে, সালাত আদায় করো তার নির্ধারিত সময়ে। ফাইন আদরাকতাহা মাহুম, তারপরেও যদি দেখো যে এখন তারা সালাত আদায় করছে আর এই সালাত তুমি তাদের সাথে যদি পাও, ফা সাল্লিহা, পড়ো। ফাইন্নাহা লাকা নাফিলা, তুমি যদি তাদের সাথে পড়ো তাহলে তোমার এটা নফল হয়ে যাবে। আর তুমি নির্ধারিত সময়ে পড়েছ, এটা তোমার ফরজ হবে। আর এখন যে তুমি তাদের সাথে পড়ছ, এটা তোমার নফল হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বিগত জুমা থেকে আমরা অবগত হচ্ছি যে মানুষ যদি নির্ধারিত সময়ে সালাত আদায় না করে তাহলে আমরা বাড়িতে সে সালাত আদায় করে নিতে পারবো। বাড়িতে আমরা সেই সালাত নির্ধারিত সময়ে করে নিতে পারবো। এরপরে জামাত আমরা ধরতেও পারি, নাও ধরতে পারি। যদি জামাতে যাই তাহলে সেই সালাত আমার জন্য নফল হয়ে যাবে, আর যদি না যাই তাহলে আমার জন্য কোনো সমস্যা নেই, কেননা আমি ফরজ আদায় করে নিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই হাদিসগুলিতে বুঝতে পারছিলাম সালাতের সময়, যা আমাদেরকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে নির্ধারিত সময়ে সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা তুআখিরুহা, আলী তিনটি কাজে দেরি করো না, আলী তিনটি কাজে দেরি করো না, আলী তিনটি কাজে দেরি করো না। এক, আর সলাতে যা আতাত, সলাতের সময় হয়ে গেলে দেরি করো না, সলাতের সময় হয়ে গেলে দেরি করো না। এই কাজ করে নিয়ে করব এই কথা বলা হবে না, এইটুকু করে নিয়ে করব এই কথা বলা হবে না, সলাতের সময় হয়ে গেলে দেরি করো না। দুই, ওই যে হাজারাতিল জানাজা, জানাজা চলে আসলে দেরি করো না, জানাজা উপস্থিত হলে দেরি করো না। মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে মাটিতে দিয়ে দাও। কেন? ও যদি ভালো হয় তাহলে ভালোতে চলে যাবে, আর যদি খারাপ হয় তাহলে তাকে ওপরে রেখেছো কেন? ওর ক্ষতি যেটা সেটা মানুষের ওপরে পড়ে, দেশের ওপরে পড়ে, পশু প্রাণীর ওপরে পড়ে, গাছপালার ওপরে পড়ে, ওর পাপ সারা পৃথিবীর সব কিছুর ওপরে ছড়িয়ে পড়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। যার জন্য ভালো মানুষ হলে ও বলে যে আমাকে তাড়াতাড়ি রেখে দাও, তাড়াতাড়ি কবরে রেখে দাও, আমাকে উপরে রেখেছো কেন? তো কবরে রাখার সাথে সাথে তার জান্নাতের সাথে সম্পর্ক শুরু হয়ে যাবে। তো উপরে রেখেছেন কেন? কোথায় ছেলে আসবে 3 দিন পরে, তার জন্য রেখে দেওয়া, যত তাড়াতাড়ি জানাজা দিয়ে মাটি দেওয়া যায়। আরব ভূখণ্ডে এইগুলো জিনিসগুলি নাই, 2 দিন 1 দিন রাখতে হবে। আলবানির মতো মানুষ মারা গেলেন, কখন মরলো কখন মাটি হলো পৃথিবীর কেউ জানে না। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর মতো মানুষ মারা গেল, কখন মরলো কখন মাটি হলো মানুষ জানে না। এটাই হতে হবে। জানাজা উপস্থিত হয়ে গেলে দেরি করো না। অল অল আইম্ম, বিধবা মহিলা, ফাইন ওয়াজাদালাহা কুফুয়ান, যদি তার কোনো স্বামী পাও, স্বামী নেই এমন মহিলা, তালাক প্রাপ্তা মহিলা, যদি তার স্বামী পাও তাহলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী 3টা কাজে দেরি করো না। তার 3 নম্বর কাজটি হলো, এই আইম্ম শব্দটি অবিবাহিত মহিলার উপরেও ব্যবহার হয় যার স্বামী নেই। তালাক প্রাপ্তা মহিলাকেও বোঝায় যার স্বামী নেই। স্বামী মারা গেছে এমন মহিলাকেও বোঝা যায়। যদিও আমাদের দেশের মহিলারা 2-1টা সন্তান হওয়ার পরে যদি স্বামী মারা যায় বা দুর্ঘটনা ঘটে, তাহলে ওই একটা সন্তান নিয়ে বাকি জীবন কাটাতে চায়। শরীয়ত মূলত এটা চায় না। মহিলা সংসারে যাবে, এটাই আল্লাহর আদেশ, এটাই রাসূলের আদেশ। একজন পুরুষের সাথে, স্বামীর সাথে তাকে জীবিকা নির্বাহ করতে হবে, স্বামীর সেবা করে দুনিয়ার একটা ঝামেলার মধ্যে থেকে ইবাদত করতে হবে, এটাই শরীয়ত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কাজ দ্রুত করার জন্য বলেন। তার একটি হচ্ছে সলাতের সময় হলেই সলাত আদায় করতে হবে। এখন আমরা আবারও আলোচনায় বুঝি ধারাবাহিক সলাতের সময়। ধারাবাহিক সলাতের সময়ে বুঝি ফজরের সলাত অন্ধকারে আদায় করতে হবে, এটাই ঠিক। মুহাম্মদ ইবনে আমর ইবনে হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসান, হাসানের ছেলে আমর, আমরের ছেলে মোহাম্মদ বলেন যে সালনা জাবির ইবনে আব্দুল্লাহ, আমরা জাবির ইবনে আব্দুল্লাহকে সলাতের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তাতে তিনি বলেছিলেন যে জোহরের সলাত যখন সূর্য ঢলে যাবে, আসরের সলাত যখন মানুষের ছায়া সমপরিমাণ হবে, মাগরিবের সলাত যখন সূর্য ডুবে যাবে, এশার সলাত মানুষ বেশি হলে তাড়াতাড়ি, কম হলে দেরি, ফজরের সলাত আসুবহা ফি গালাসিন, ফজরের সলাত আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্ধকারে। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফাজরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন। ওয়া তানসারিফুন নিসাও,
মুতাল্লাফিয়াতিন বিবুরুতিহিন্না, মহিলারা ফজরের সালাত আদায় করে বাড়ি চলে যেত চাদর গায়ে দিয়ে। মায়রুফনা মিনাল গালাসে, অন্ধকারের কারণে চিনা যেত না, অন্ধকারের কারণে চিনা যেত না। ফজরের সালাত এমন সময়ে আদায় করে চলে যেত। তাহলে বোঝা যাচ্ছে ফজরের সালাত অন্ধকারে আদায় করতে হবে। আমাদের সমাজে একটি হাদিস পেশ করে একেবারেই সূর্য ওঠার সময়ে ফজরের সালাত আদায় করার জন্য বলা হয়ে থাকে। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযামু লিল আজরে, তোমরা একেবারে উজ্জ্বল করে ফজরের সালাত আদায় করো, তাহলে তাতে বেশি নেকি হবে। অত্র হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজিতে রয়েছে। আগের হাদিসগুলি সব বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, দুই হাদিসের সমাথা কি হতে পারে? একাধিক সহিহ হাদিসে প্রমাণ হয় যে মানুষকে ফজরের সালাত আদায় করতে হবে অন্ধকারে। যার কারণে যারাই সঠিক আকীদার বিদ্বান তারা বলেছেন অন্ধকারে সালাত আরম্ভ হবে, এটাই ঠিক। তবে যখন উজ্জ্বল হয়ে আসছে, ফর্সা হয়ে আসছে, তখন সালাত শেষ হবে, এইটাই ঠিক। আর যদি সালাতই শুরু হয় একেবারে যখন ফর্সা হয়ে গেছে, তখন শেষ হবে কখন? তাহলে অন্ধকারের হাদিস কি করতে হবে? বুঝলাম না। পৃথিবীর লক্ষ কোটি মানুষ, এদেশের সেদেশের শতকরা ৯৫ জন মানুষ এমন সময়ে ফজরের সালাত আদায় করছেন যেই সময়ে মনে হচ্ছে যে সূর্য উঠে যাবে। মনে রাখতে হবে আপনাদেরকে, এরকম সময়ে সালাত আদায় করা হাজারো সহিহ হাদিসের বিরোধী। প্রায় সব হাদিসই, যত হাদিসে এসেছে ফজরের সালাতের সময়, সব হাদিসেই অন্ধকারে ফজরের সালাতের কথা বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই মর্মে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, অন্ধকারেই ফজরের সালাত আরম্ভ হবে, শেষ হবে যখন, তখন ফর্সা হয়ে এসেছে, এইটা বোঝা যাবে জোহরের সালাত। একাধিক সহিহ হাদিসে বোঝা যায়, কোরআন মাজিদের আয়াতে বোঝা যায়, এটা জালাতিস শামস, সূর্য যখনই ঢলে যাবে তখনই জোহরের সময়। আল্লাহ তাআলা যেভাবে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামস, যখনই সূর্য ঢলে যাবে তখনই তোমরা সালাত আদায় করো, জোহরের সালাত। এতটুক বলা যেতে পারে যে জোহরের সালাত গরমের টাইমে হবে একটু দেরিতে, আর ঠান্ডার টাইমে হবে আগে। তাতে বোঝা যায় যে ঠান্ডার সময়ে জোহরের সালাত আদায় করতে হবে 12:30 পৌনে 1টায়, আর গরমের দিনে জোহরের সালাত আদায় করতে হবে পৌনে 1টা, 1টা 5-10 এরকম সময়। 1:30, 2টায় জোহরের সালাত আদায় করতে হবে, এইটা জোহরের সালাতের সময় নয়। আসরের সালাত, সম্মানিত দিনী ভাই বোন, আসরের সালাতটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যত হাদিস এবং আয়াত এসেছে সব আসরের সালাতের উপরে খুব চাপাচাপি, আসরের সালাতের সময়ের উপরে খুব জোরালো আলোচনা। সাহাবীগণ বলেন যে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করলেন। ফায়াযাবু যাহিবু ইলাল আওয়ালি, একেবারে পল্লীর মানুষেরা আসরের সালাত আদায় করে বাড়ি চলে যেত। অশামসু মুরতাফিয়াতুন, তখন সূর্য অনেক উপরে। অবাজুল আওয়ালি মিনাল মদিনা আলা আরবাতে আমিয়াল আও নাহাবিহি, কিছু কিছু গ্রাম পল্লী মদিনা থেকে 4 মাইল দূরে, তাহলে 6 কিলো। এখনো সূর্য অনেক উপরে, মানে আরো 2 কিলো। মোটামুটি আসরের সালাত আদায় করে 6 কিলো পথ যাওয়া যাবে। আপনি সূর্য ডুবতে যাচ্ছে তার পূর্ব সময়ে আসরের সালাত আদায় করছেন, এটা মুনাফিকের সালাত, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না সাল্লামান নবী সাল্লাল্লাহু কুন্না নুসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আসরা, আমরা আসরের সালাত নবীর সাথে আদায় করতাম। সুম্মা তুনহারুল জাজুরো, তারপর একটা উট জবে করা হতো। অতুকসম আসারাকে সামিন,
তাকে 10 ভাগে বিভক্ত করা হতো, অতুদবাখ তারপর তাকে রান্না করা হতো, অকুন্না না কেলাহামান নাজিজান আমরা রান্না করা গোস্ত খেতাম। হেইনা মাগরিবি শাফাক যখন সূর্য ডুবতে যাচ্ছে বা তখনও সূর্য আছে, গোস্ত খাওয়া হয়ে গেছে তখনও গোস্ত আছে। আমাদের দেশে একটা উট জবাই করে রেডি করতে 10 ঘন্টা সময় লাগবে, তার চেয়ে বেশি সময় লাগতে পারে। তবে তারা এই বিষয়ে খুব পারদর্শী, তারা এই বিষয়ে খুব সহজে করতে পারে। তবুও দেখেন একটা উট জবাই করা, তাকে রেডি করা, তাকে 10 ভাগ করা, তাকে রান্না করা, তাকে খাওয়া, তখনও সূর্য ডুবেনি। তাহলে আসরের সলাতের সময়টা কি বুঝবেন, কখন আসরের সলাত আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিলকা সলাতুল মুনাফিক, আরে সেই সলাত তো মুনাফিকের সলাত। তিলকা সলাতুল মুনাফিক, আরে সেই সলাত তো মুনাফিকের সলাত। কোনটা মুনাফিকের সলাত? যে তাজলিস তার কবর শামসা বসে আছে, অপেক্ষা করছে, এই যে সূর্য, এই যে সূর্য, এই যে সূর্য, হাত্তা ইসফারাত, তারপর সূর্য হলুদ হয়ে গেছে, সুম্মা কামা, তারপর সলাত আদায় করলো। নাকারা আর বান 4টে ঠকর মারলো, লাইজ করুল্লাহ ফিহা কালিলান ইল্লা কালিলান, তাতে বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারলো না, তাড়াহুড়া করে 4টে ঠকর মারলো। এটা হলো মুনাফিকের সলাত। প্রায় মানুষ আসরের সলাত যে সময় আদায় করছে সেই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের সলাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আপনাকে আমি মুনাফিক বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা মুনাফিকের সলাত, সেটা মুনাফিকের সলাত, সেটা মুনাফিকের সলাত। কোনটা মুনাফিকের সলাত? ও বসে অপেক্ষা করে, তারপর সূর্য হলুদ হয়ে যায়, তারপর উঠে, তারপর 4টে ঠকর মারে, তাতে আল্লাহকে বেশি ডাকে না, তাড়াহুড়া করে সলাৎ শেষ করে দেয়। হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে তার কি বিচার আছে? মাগরিবের সলাতে এক হাদিসে বোঝা যায় এজা ওয়াজাবাত, যখনই সূর্য ডুবলো তখনই সময় হলো। আর এক হাদিসে বোঝা যায় মালাম তাগিবিশ শাফাক, যতক্ষণ পর্যন্ত লালিমা না ডুবছে, তার মানে মাগরিবের সলাতের সময় 30, 40, 45 মিনিট থাকতে পারে, তার সময় কম। এশার সলাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন। তাতে লালিমা ডুবে যাওয়ার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, তাতে আপনার গভীর রাতে এশার সলাত আদায় করা হবে, এর উপরেই বেশি তার প্রাধান্য। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতইমু বিহাজিহি সলাত, তোমরা এশার সালাত দেরি করে আদায় করো, তোমরা এশার সালাত দেরি করে আদায় করো। কেন? এশার সালাত ইন্নাকুম কাদ ফুজ্জিলতুম বিহা আলা সাইরিল উমামে, এশার সালাত দিয়ে পৃথিবীর সবার উপরে তোমাদের প্রাধান্য দেওয়া হয়েছে। মনে রেখো লাম তুসাল্লিহা উম্মাতুন কাবলাকুম, আদম থেকে নিয়ে কোন সম্প্রদায়, কোন নবীর উম্মত এশার সালাত আদায় করতে নয়, একমাত্র তোমরা করো। সমস্ত জাতির উপরে তোমাদের সম্মান দেওয়া হয়েছে এশার সালাত তোমাদের উপরে দিয়ে, সমস্ত জাতির উপরে তোমাদের সম্মান দেওয়া হয়েছে এশার সালাত তোমাদের উপরে দিয়ে। এশার সালাত দেরি করে আদায় করো, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন মাকাসনা যাতা লাইলাতিন, একদা এশার সালাতে অপেক্ষা করছি নান্তাজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাতুল আখিরা, রাসূলের অপেক্ষা করছি, তিনি কেন বের হচ্ছেন না। ফাখারাজা ইলাইনা হিনা যাহাবা সুলুসুল লাইলা ওয়া বাদাহু, তিনি ঘর থেকে বের হয়ে আসলেন যখন রাতের 3 ভাগের 1 ভাগ পার হয়ে গেছে, 10টা 11টা বেজে গেছে, তারও কিছু পরে তিনি বের হয়ে আসলেন। ফালা নাদরি, বলতে পারছি না, আর শাইউন সাগালাহু ফি আহলি গায়রু, তিনি কি পারিবারিক কোনো সমস্যার মধ্যে ছিলেন না কোনো ব্যাপার ছিল, আমরা বলতে পারছি না। তিনি কি কোনো পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন, ব্যস্ততায় ছিলেন, না অন্য কিছু ছিল, তা আমরা বলতে পারছি না। তিনি যখনই বের হলেন, বের হয়ে বলছেন ইন্নাকুম তান্তাজিরুনা সালাতান, তোমরা এমন একটা সালাতের অপেক্ষা করছো লাম ইয়ান্তাজিরুহা মিন ক্বাবলিকুম আহলু দীনিন, তোমাদের পূর্বে কোন সম্প্রদায় এই সালাতের অপেক্ষা করেনি। তার মানে কারো প্রতি এই এশার সালাত ছিল না।
তোমাদের পূর্বে কোন মানুষ এই সালাতের অপেক্ষা করেনি যেই সালাতের অপেক্ষা তোমরা করছো। শোনো, লাউলা ইয়াসকুলা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি ভারী না মনে করলে ফা সাল্লাইতু বিহিম ফি হাযিহি সাআত, আমি এই সময়ে এশার সালাত আদায় করাতাম, আমি এই সময়ে এশার সালাত আদায় করাতাম। তখন রাত্রে অনুমান ভাবতে পারি 11টা, 11:30 হয়ে গেছে, 12টা হয়ে গেছে, এরকম একটা সময়, অর্ধেক রাত প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এতে বুঝতে পারছিলাম এশার সালাত দেরি করে আদায় করা হবে। আপনি দেখুন, প্রায় মসজিদে, এদেশের শতকরা 95টি মসজিদে এশার সালাত আদায় করা হচ্ছে মাগরিবের পরপরই। আসরের সালাত আদায় করা হচ্ছে সন্ধ্যার পূর্বে, সূর্য ডুবার পূর্বে। ফজরের সালাত আদায় করা হচ্ছে সূর্য ওঠার পূর্বে। দেখুন হাদিসে যেভাবে এসেছে, বাস্তব আমল তাদের বিপরীত। আল্লাহ সবাইকে বিশেষভাবে সালাত আদায়ের জন্য যেহেতু তুমি নির্ধারিত সময় দিয়েছ, কাজে সবাইকে তৌফিক দান করো নির্ধারিত সময়ে সালাত আদায়ের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই দীর্ঘ 2 দিন ব্যাপী যে সালাতের সময়ের উপরে আলোচনা করে আসলাম, এতে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি নির্ধারিত সময়ে সালাত আদায় করার জন্য। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসকে স্মরণ করিয়ে বলতে চাচ্ছি যে সালাতের সময় হয়ে গেলে কোনো কাজকে সামনে নিয়ে আসবেন না, কোনো কাজ নয়, সব কাজকে উপেক্ষা করে নির্ধারিত সময়ে সালাত আদায় করবেন। এটা আপনাদের জন্য, সকলের জন্য জরুরি হবে। মর্মে আপনাদের সাথে জরুরি কথা। সম্মানিত দিনী ভাই বোন, সালাতকে আমরা নির্ধারিত সময়ে আদায় করব, এইটা আমাদের জন্য জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করব। আমাদের বড় সাধ এদেশের মাটিতে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার নাম জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেরা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এইটাই আমাদের জোরালো আশা আকাঙ্ক্ষা, যার কারণে সকল দিনী ভাই বোনকে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আরও জানা আছে বাইতুল হামদ জামে মসজিদের কথা। এদেশে আমরা একাধিক বাইতুল হামদ জামে মসজিদ গড়তে চাই। এর চেয়েও বড় বাইতুল হামদ জামে মসজিদ আমরা নির্মাণ করব বলে আশা করছি ইনশাল্লাহ, যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। সেখানে বহুতলা বিশিষ্ট আমরা বাইতুল হামদ জামে মসজিদের কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ করব আশা করছি ইনশাল্লাহ। অত্র বাইতুল হামদ জামে মসজিদ, যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবা রাজশাহীতে অবস্থিত, সেটার দ্বিতীয় তালার কাজ চলছে, বাকি অংশ টালি লাগাতে বাকি আছে। আমি দিনী ভাই বোনকে বাইতুল হামদ জামে মসজিদে অংশগ্রহণ করার জন্য দানের হাত প্রশস্ত করার ব্যাপারে বিনীত অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আপনাদের অবগতিতে আছে যে বাইতুল হামদ জামে মসজিদের অনুদানের সাথে সাথে আপনাদের দানের হাত প্রশস্ত থাকবে। এই নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে যত কাজ হয় তার একটি কাজ আছে আল ইতেশাম টিভি, অনলাইন আল ইতেশাম টিভিতে আপনারা নিয়মিত প্রশ্নের উত্তর দেখতে পাবেন এবং বিষয়ভিত্তিক আলোচনা দেখতে পাবেন। আরও আছে আপনাদের প্রাণের পত্রিকা আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর সকল দিনী ভাই বোন বাঙালি যারা, তাদেরকে আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার বোন, খালা, ফুফু, ভাই, মা সবাকেই পড়ার জন্য অনুরোধ জানাবেন বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে জোরালোভাবে দাবি জানাই। প্রেস এসেছে, অচিরেই প্রেসে আমাদের কাজগুলি এখানেই হবে, এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন সব কিছু পরিচালনা করে নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। নেব্রাসের অধীনে আমরা কাজগুলি করতে চাই, মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে এগুলিতে অংশগ্রহণ করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আর আপনারা তো খুশি হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং বনাম প্রচলিত সালাত বইটা বের হয়েছে, সবাকেই পড়তে হবে। দিনী ভাই বোন যত বাঙালি আছেন পরস্পর সবাকে বলবেন এটা পড়ার জন্য। আমরা এখন বইটিকে সবচেয়ে ভালোভাবে বের করার চেষ্টা করেছি।
এরপরেও যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল বইগুলি সকল কাজে অংশগ্রহণ করার অনুরোধ রেখে, ইতিসাম পত্রিকা অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ রেখে আবারও বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে নির্ধারিত সময়ে সালাত আদায় করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।